আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পত্রপত্রিকা খুললে প্রায় কিছু দৃশ্য আমরা দেখতে পাই, আর সামাজিক মাধ্যমে সে দৃশ্যগুলো রীতিমতো সয়লাভ। তাহলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদের নেতা বা কর্মী ধরা পড়েছেন। কেউ ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে, কেউ ধরা পড়েছেন তিনি বাজার করতে এসেছিলেন কোনো একটা জায়গাতে, বা কেউ ধরা পড়েছেন যে তারা কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বিয়ে খেতে। এবং অবাক করার ব্যাপার হলো যে যাদেরকে দেখতে পাচ্ছি দৃশ্যপটে, তাদেরকে ছাত্রলীগের মতো মনে হচ্ছে না। অর্থাৎ বলা হচ্ছে ছাত্রলীগ, কিন্তু ইতিমধ্যে তারা খোঁচা খোঁচা দাড়ি, শিবিরের যে দাড়ি আছে সেরকম খোঁচা খোঁচা দাড়ি তারা রেখেছে। এবং কোনো অবস্থাতেই তারা কি ছাত্রলীগের কর্মী না শিবিরের কর্মী ওরকম বোঝা যাচ্ছে না। গত 15 বছরে ছাত্রলীগের একটা মডিউল তৈরি হয়েছিল। সেই মডিউলটা ছিল এমন, অনেকটা সাদ্দামের মতো, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের মতো গেঞ্জি পরবে, তারপরে রংচটা জিন্স পরবে, হাতে দামি মোবাইল থাকবে, সিনা উঁচু করে চলবে, তারপরে খুব ঝটাপট ঝটাপট কথাবার্তা বলবে, চোখ তারা চোখে চোখ রেখে কথা বলবে। এইরকম তাদের তাদের একটা সাহসী মনোভাব তারা গড়ে তুলেছিল। কিন্তু হালামলে যারা ধরা পড়ছে, তাদের চেহারা স্রোতের মধ্যে একটা দন্যতা, মনে হয় যেন তারা দুর্ভিক্ষ কবলিত। এবং তাদের কারোর শরীরেই আমি মেদও দেখলাম না, চর্বিও দেখলাম না। নর্মালি আমাদের যে শরীর, সেই শরীরে আপনি ধরেন যদি 1 মাস লাগে আপনার শরীরে মেদ জন্ম নিতে, কিন্তু 1 বছর লাগবে সেই 1 মাসের মেদ যদি আপনি স্বাভাবিক নিয়মে ঝরাতে চান। তো ছাত্রলীগ যদি 15 বছরে যে সারা শরীরে তারা মেদ জমিয়েছে, বেশিরভাগ ছাত্রলীগের আপনি বড় বড় নেতা দেখবেন তাদের বেশ ভুঁড়ি আছে, তারপরে তাদের যে গালের যে মাংস সেখানে চর্বি থলথল করছে, তারপরে অনেকের থুতনির নিচে বেশ কিছুটা অংশ ঝুলে গিয়েছে, গায়ের রং বেশ ঘিয়ে, মানে ঘি অথবা মাখনের যে রং আছে ওই রকম কালো হলেও বেশ আকর্ষণীয় তাদের রং হয়ে গেছে। অর্থবিত্ত ক্ষমতার কারণে তাদের এই জৌলুস। তো এই সকল জৌলুস চলে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি বছরখানেক সময় লাগে। তো আওয়ামী লীগের পতন আসলে 1 বছর হয়নি। তো সেক্ষেত্রে ছাত্রলীগের যে সমস্ত লোকজন ধরা পড়বেন, তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অনেক কিছুর মধ্যেই একটা ছাত্রলীগ ভাব থাকবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এরা কেউই ওইরকম নন। যাদেরকে ধরা হয়েছে তাদের জীর্ণ শীর্ণ দেহ, দুর্ভিক্ষ কবলিত অনেকটা ওই রবিউল, যে সিনেমাতে রবিউল ছিল, চিকন যে একজন যাকে বলা কৌতুক অভিনেতা ছিলেন রবিউল, তার মতো চেহারা, চোখ দুটো কোটর আগত, মনে হয় যেন অনেক দিন তারা খায়নি, সারা চোখে মুখে আতঙ্ক, মনে হয় যেন এখনই তাদেরকে ক্রস ফায়ারে ফেলে দেওয়া হবে। এবং নির্বাক, তাদের কোনো বক্তব্য নেই, নাথিং। সাধারণত শক্তিমান বা যে কোনো একজন লোককে ধরলে তার বক্তব্য থাকে, কাউন্টার থাকে। এই যেমন ধরুন ছাত্রলীগের কয়েকজন নামকরা লোককে ধরা হয়েছে, যেমন শামসুনার হলের সভানেত্রীকে ধরা হয়েছে বা সাধারণ সম্পাদক, তিনি ওই অবস্থাতে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠে জিন্স প্যান্ট পরে, মনে হয়েছে না বাঘের বাচ্চা, ধরেছে তো ধরেছেই। তারপর সেই 32 নম্বরে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা বা নেত্রী বা কর্মী, তাদেরকে ধরা হয়েছে, তারা ওখানে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে। এরপরে ডক্টর আসিফ নজরুলের যে সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী, তিনি যে সাহসিকতা নিয়ে রায় বাঘিনীর মতো যে বক্তব্য দিচ্ছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশে যে শেখ হাসিনার শাসন নেই, এটি রোকেয়া প্রাচীকে দেখে মনে হয় না। তিনি আগের মতোই সাহস দেখে কথাবার্তা বলে যাচ্ছেন। এরপর হাজী সেলিম সাহেবের যে ছোট ছেলে বা বড় ছেলে, যিনি শেষবার সংসদ সদস্য হলেন, তো তাকে ধরা হলো। তিনি একেবারে বীরের মতো ঢাকা কোর্টে গেলেন। তো অন্যান্য অনেক
বড়, বড় নেতাকে লাঞ্ছিত করার জন্য সেখানে বিভিন্ন রকম গুন্ডা বাহিনী ছিল। ইমনকে সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে লাথি দেওয়ার জন্য, তারপর আ দীপু মনিকে কিল ঘুষি, ডিম মারার জন্য, কিল ঘুষি দিয়ে ডিম মারার জন্য অনেক লোক ছিল। কিন্তু দেখলাম যে না, হাজী সেলিম সাহেবের সেলের সামনে দাঁড়ানোর মতো পুরনো ঢাকাতে কোনো গুন্ডা ছিল না। বা কোর্টে উকিলরা অন্যান্য যে সমস্ত ভদ্রলোকের সঙ্গে খারাপ আচরণ করেছে, হাজী সেলিমের ছেলের সঙ্গে ওই ধরনের টু শব্দ করে নাই। বরং তিনি, তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল, তিনি সেই হ্যান্ডকাপ উপরে উঠিয়ে যেইভাবে বীরদর্পে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললেন, পুলিশ রীতিমতো টাসকে খেয়ে গেল। এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা ওভাবে মানে আরো টাসকে খেয়ে গেল যে এটা কি ধরনের সাহস। তো ততদিন পর্যন্ত ছাত্রলীগকে মনে হয়েছে বা আওয়ামী লীগকে মনে হয়েছে না, এদের মাধ্যমে আওয়ামী লীগ বেঁচে আছে, বেঁচে থাকবে। কিন্তু হাল আমলে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যাদেরকে ধরা হচ্ছে, এদেরকে দেখে মনে হচ্ছে একেবারে এরা ডিম চোর, কলা চোর, কচু চোর, চুরি করে গণপিটুনি খেয়েছে, তারপরে তাদেরকে ধরে সামনে আনা হয়েছে। এবং এদের চেহারা সুরত দেখে কোনো অবস্থাতেই এদেরকে মনে হচ্ছে না যে এরা ছাত্রলীগের কর্মী। এদেরকে মনে হচ্ছে যে এরা সেই আওয়ামী লীগ জমানাতে যে নাটক হতো, জঙ্গি নাটক হতো, বা শিবির কর্মী বলে বিভিন্ন নিরীহ মানুষকে ধরা হতো, এরকম হয়তো ধরা হয়েছে, আমরা জানি না।